ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে তাঁবু থেকে বের হয়ে গেলেন। এইরকম ভাবে তিনি সমস্ত কাফেরদের বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে অনেকগুলো সৈন্যকে তিনি জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি সীমারের কাছে যখন পৌঁছলেন, সীমারের কাছে পৌঁছার পরে এই সীমারের সামনে তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। এমত অবস্থায় সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ধরে সীমার ইমাম হুসাইনের গর্দানটাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। বলেন নাউজুবিল্লাহ। গর্দান কেটে দিল, মস্তকটাকে বের করে নিল। তার শাহাদাতের পরে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 34-এর বেশি তীরাঘাত হয়েছে। তীরের আঘাতের চিহ্ন রয়েছে। 33টির মতো তার শরীরের মধ্যে তরবারির আঘাতের চিহ্ন রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত এক ইতিহাসের জন্ম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গেল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ একটি লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতর দিয়ে লাঠি ঢুকাচ্ছে আর বলছে, মানুষ এত সুন্দর হয় কিভাবে, এত সুন্দর করে ইমাম হুসাইনকে আল্লাহ কিভাবে বানাইছে, এবং বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। সেই দরবারের মধ্যে আনাস ইবনে মালিক সবচেয়ে বয়স্ক সাহাবী, তিনি সেখানে উপস্থিত ছিলেন, যার বয়স 80 পার হয়ে গিয়েছিল। আনাস ইবনে মালিক বলছে, বেয়াদব আব্দুল্লাহ ইবনে জিয়াদ, শোন, তুই বেয়াদবির চরম সীমায় পৌঁছে গিয়েছিস। তুই যে নাকের, যে ঠোঁটের মধ্যে নাড়ি নাড়ি দিয়ে নাড়াচাড়া করছিস, আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর নবী এই নাকে আর ঠোঁটে 1000 বারের বেশি চুম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 তারিখের সকালবেলা তিনি চিৎকার মেরে উঠে কোন মক্কায় অবস্থান করছেন। তিনি বলছেন, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। তার ছাত্ররা, তার পার্শ্ববর্তী মানুষ বলছে, আপনি কিভাবে জানলেন? আমি ঘুমাইলাম, ঘুমার মধ্যে আমি স্বপ্নে দেখলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত হয়েছেন। তার চেহারা অত্যন্ত ধুলায় দূষিত ছিল, চুলগুলো এলোমেলো ছিল, চেহারার মধ্যে ধুলার ছাপ ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার এই অবস্থা কেন? বলছে, আব্বাস, এ আব্দুল্লাহ, আমি এই মাত্র কারবালা থেকে এসেছি। কারবালায় আমি দেখেছি আমার কলেজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শুধু হত্যা করে নাই, হত্যা করার পরে তার দেহ থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে এই মাথাটাকে, চেহারাটাকে, যে চেহারার মধ্যে আমি 1000 বার চুম্বন করেছি, এই চেহারাটাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে গোটা শহরের মধ্যে ঘোরানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, তখন তিনি জীবিত ছিলেন। তিনিও 21 তারিখে, তিনিও 11 তারিখে কান্না করতেছিলেন। মহিলারা জিজ্ঞাসা করছে, আম্মা জান, আপনি কান্না করছেন কেন? ওই মাত্র আল্লাহর নবী আমার দরবারে, আমার ঘরের মধ্যে এসেছেন। দেখলাম রাসূলের চেহারা ধূসরায় দূষিত, তার চেহারাটা অত্যন্ত মলিন, তার চেহারার মধ্যে ধুলা বালি মাখিত মিশ্রিত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা থেকে আসলেন? বহুত দিন পরে আপনাকে দেখলাম। আল্লাহর নবী বললেন, আমি এই মাত্র কারবালার প্রান্তর থেকে এসেছি। এই কারবালায় আমার কলেজার টুকরা ইমাম হুসাইনকে দেখলাম। কাফেররা ইমাম হুসাইনকে দেখলাম ইসলামের শত্রুরা শহীদ করে দিয়েছে, আর তার মাথা মস্তকটাকে গোটা শহর পর্যন্ত ঘোড়ার লেজের মধ্যে বেঁধে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুহররম কেন্দ্রিক আমাদের জীবনে সেই ছোট্টবেলা থেকে যে সমস্ত ঘটনা আমাদের মুহররম আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়,
এবং মুহররম কেন্দ্রিক সারা বিশ্বে এবং পৃথিবীর ইতিহাসে যে নির্লজ্জ এবং যে বিভীষিকাময় অবস্থা, বিভীষিকাময় এক পরিস্থিতি, যে ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 10ই মুহররমে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কাফেরদের হাতে নয়, মুসলমানদের হাতে। কার হাতে? মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে কারবালার প্রান্তরে আল্লাহ নবীর দৌহিত্র, যে মুসলমানরা নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে, সেই মুসলমানদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে। এই শাহাদাতকে অনেকে অপব্যাখ্যা করে যে এটা রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক সংঘর্ষ না, এটা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়, ক্ষমতা দখলের কোনো সংঘর্ষ নয়। এটা ছিল হক বাতিলের সংঘাত। হক বাতিলের সংঘাত ছিল। হক বাতিলের সংঘাতে মানুষ আমাদের সমাজে সবচেয়ে কম মরে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার মসনদ দখল করার জন্য, এলাকার আধিপত্য বিস্তারের জন্য, চাঁদাবাজিকে ভগবান করার জন্য, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের দেশে প্রতিনিয়ত একে অপরকে খুন আর জুলুম নির্যাতন তাদেরকে করা হচ্ছে। কথাগণ আছে না নাই? যে পরিমাণে রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের এই 54 বছরে বাংলার জমিনে মানুষ নিহত হয়েছে, যদি হকের জন্য নিহত হইতো তাহলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র আরো বহুত আগে কায়েম হয়ে যেত। কথাগণ ঠিক না বেঠিক? হকের জন্য কেউ লড়তে প্রস্তুত নয়, সবাই শুধু মাল আর ক্ষমতার জন্য লড়তে প্রস্তুত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের জন্য লড়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যিনি তৎকালীন সময়ে ইয়াজিদ যে ক্ষমতা দখল করেছে সেটা ছিল অগণতান্ত্রিক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ ভিত্তিক তিনি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেটার সম্পূর্ণ বিপরীত রাজতন্ত্রের সূচনা। যে রাজতন্ত্র ইয়াজিদ শুরু করেছিল সেই রাজতন্ত্র আজও আরব আমিরাতে বিদ্যমান। যে রাজতন্ত্র সরাসরি ইসলামের বহির্ভূত এবং যে রাজতন্ত্র পরিপূর্ণরূপে ইসলাম কখনো সমর্থন করেন। ইসলাম যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল সেটা হচ্ছিল সমস্ত মানুষের পরামর্শ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, সেই ইসলামী রাষ্ট্র মূল শহর ছিল মদিনা। মদিনা ছিল কেন্দ্রবিন্দু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে অধিকাংশ সমস্ত মুসলমানদের পরামর্শের ভিত্তিতে ইসলামের এই খেলাফতের দায়িত্ব পালন করেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে একে একে 30 বছর পর্যন্ত এই খেলাফত চলেছিল। তারপর এই খেলাফতের মসনদের আসীন হন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেন। 61 হিজরিতে তার ছেলে ইয়াজিদ, তখনও অনেক সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম ভাবে মুসলিম ইবনে আকিল, তারপরে হচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম তখনও মক্কা মদিনায় জীবিত আছেন। যদি পরামর্শ ভিত্তিক
যদি সরকার গঠন বা খেলাফতের মসনদে তৎকালীন সময়ে যদি নির্বাচন করা হতো, তাহলে সবচেয়ে বেশি জ্ঞানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে এবং অধিকাংশ মুসলমানদের রায়ের ভিত্তিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি খেলাফতের জন্য উপযুক্ত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ যখন ক্ষমতা দখল করছে, ক্ষমতা দখলের পরে ইয়াজিদ সর্বপ্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে গোটা মুসলিম বিশ্ব যতটুকু সীমানা ছিল, প্রতিটি সীমানার প্রতিটি শহরে যত গণ্যমান্য ব্যক্তি ছিল তাদের কাছ থেকে জোরপূর্বক বায়াত গ্রহণ, রাতারাতি। কারণ নেতৃস্থানীয় ব্যক্তি যদি বিদ্রোহ করে তাহলে তার রাজত্বের ভিড় নড়বড় হয়ে যাবে। এই জন্য সে জোরপূর্বকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিদের বায়াত গ্রহণ করতে শুরু করল। সেই ধারাবাহিকতায় তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মদিনায় তখন অবস্থান করছিলেন। মদিনায় তখন গভর্নর ছিল ওয়ালিদ। এই ওয়ালিদকে ইয়াজিদ খুব দ্রুত সংবাদ পাঠালো মারওয়ানের মাধ্যমে যে ওয়ালিদকে বলো রাতারাতি যেন ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এদের কাছ থেকে খুব দ্রুত রাতারাতি আমার পক্ষ থেকে যেন বায়াত গ্রহণ করে। মারওয়ান আসছে, ওয়ালিদকে নির্দেশ দিছে। ওয়ালিদ রাতারাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন যে সিরিয়ার দামেস্কে যে আমির ছিলেন, আমিরে মুয়াবিয়া, তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে ইয়াজিদ সেই আমিরে মুয়াবিয়ার সিংহাসন, অর্থাৎ তিনি দ্বিতীয় আমির হয়েছেন। সুতরাং আপনারা এখনই আমার হাতে ইয়াজিদের পক্ষ থেকে আপনারা বায়াত গ্রহণ করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা বললেন, দেখো সকাল হোক, দেখো মানুষ কি বলে, সমস্ত মানুষ দেখো কি বলে। মদিনার মানুষ, মদিনার সমস্ত মানুষ যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তখন আমরা চিন্তা ভাবনা করে দেখব। এটা বলে তারা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারলেন আজ হোক কাল হোক যেভাবেই হোক জোরপূর্বক বায়াত গ্রহণ করানো হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে পরামর্শ করলেন, মদিনায় থাকা যাবে না, চলো মক্কায় চলে যাই। কারণ মক্কায় হেরেম আছে, আর হারামের ভিতরে কাউকে কোনো কিছু জোর জবরদস্তি করা যায় না। তো আমরা যদি মক্কায় চলে যাই, মক্কার হারামে যদি আমরা অবস্থান করি, তাহলে ইয়াজিদের বায়াতের জন্য আমাদেরকে কেউ জোরপূর্বক কোনো কিছু করতে পারবে না। যেই পরামর্শ সেই কাজ। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সপরিবারে মক্কায় তারা চলে এসেছে। মক্কায় তিনি চলে এসেছেন। আসার পরে মদিনা থেকে এবং মক্কার অনেক মানুষ তাকে বলছে, ইমাম হুসাইন আপনি যদি অনুমতি দেন আপনার হয়তো আমরা বায়াত গ্রহণ করব। আর এদিক দিয়ে কুফা থেকে, ইরাকের যে কুফা আছে সেই কুফা থেকে শত শত চিঠি, বায়াতের চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার আসতে লাগছে। ইমাম হুসাইনের কাছে যখন 5 শতাধিক চিঠি আসলো, তিনি বড় বড় সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে কুফা থেকে তো বারবার চিঠি আসছে, কি করা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, শুনেন, এই কুফা এরা হচ্ছে আন্তর্জাতিক মানের গাদ্দার। এরা আপনার বাবাকে গাদ্দারি করে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের সময়, ফজরের নামাজের সময়
পেটের ভিতরে বিষাক্ত চাবুক ঢুকিয়ে তাকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে। এই কুফার মানুষেরা আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দিয়েছে। কুফার মানুষের ইতিহাস ভালো না। সুতরাং আপনি কুফার মানুষের চিঠির ব্যাপারে কোনো ধরনের আপনি ভ্রুক্ষেপ করবেন না, সেদিকে যাওয়ার কোনো পরিকল্পনাও করবেন না। মদিনা থেকে একের পর এক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে চাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে যে বিষয়টি বলতে চাইলেন সেটা হচ্ছে যে ইয়াজিদের হাতে আমি কখনোই বায়াত গ্রহণ করব না। আর ইয়াজিদ আমার নবীর রেখে যাওয়া, আমার নানার রেখে যাওয়া যে শাসন ব্যবস্থাকে, যে খেলাফত ব্যবস্থাকে কলুষিত করেছে, সেখান থেকে আমি এই খেলাফতকে পুনরুদ্ধার করব এবং আবার বিশ্বে, এই আরবে আমি খেলাফত প্রতিষ্ঠিত করব বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন আর বললেন, আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রক্তমাখা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনায় ইসলামের মসনদ, মদিনায় তিনি খেলাফতের ব্যবস্থা তিনি করেছেন, যে খেলাফতের একমাত্র উত্তরাধিকারী ছিলেন আমার নানা। আমার নানার ওয়াফাতের পরে সমস্ত মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা হন। তিনি 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পৃথিবী থেকে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পরে উম্মতের অধিকাংশ মানুষের ঐক্যমতের ভিত্তিতে ইসলামের দ্বিতীয় খলিফা হন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই খেলাফতের দায়িত্ব 10 বছর 6 মাস 10 দিন পালন করে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে আবু লুলু নামক একজন ঘাতকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর 2 মেয়ের জামাতা যিন্নুরাইন ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনার এই খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি 11 বছর 11 মাস 28 দিন তথা 2 দিন কম 12 বছর এই ইসলামী খেলাফতের দায়িত্ব তিনি পালন করে রমজান মাসে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে নিজের বাড়িতে আবদ্ধ হয়ে বিদ্রোহীদের হাতে তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় শাহাদত বরণ করেন। সেই শাহাদতের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্ব তিনি পালন করলেন। তিনিও 5 বছর 9 মাস, কোনো বর্ণনা এসেছে 4 বছর 9 মাস তিনি দায়িত্ব পালন করলেন। তিনিও সেই কুফার মধ্যে শাহাদত বরণ করার পরে তার বড় ছেলে আল্লাহর নবীর দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্ব তিনি 6 মাস পালন করলেন। 6 মাস পালন করার পরে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে সন্তুষ্টির ভিত্তিতে মুসলমানদের বড় বড় 2টি দলের বিভেদ, ঝগড়া এবং মারামারিকে, বিভিন্ন ফিতনা ফাসাদকে মিটিয়ে দেওয়ার জন্য তার এই খেলাফতের দায়িত্ব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করে তিনি এই খেলাফতের দায়িত্ব থেকে তিনি মুক্তি নিয়ে নিলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন একদিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় খুতবা দেওয়ার সময় তিনি দেখলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমস্ত মানুষের কাতারকে ভেদ করে
মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আল্লাহর নবীর দিকে আসছেন। আল্লাহর নবী মিম্বার থেকে খুতবা বন্ধ করে দৌড়ে গিয়ে দুই নাতিকে তারা আল্লাহর নবীর দুই কাঁধের মধ্যে তুলে মিম্বারের উপর নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই খুতবার মধ্যে বলেছেন, এই যে আমার নাতি হাসান, এই হাসানের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের বড় বড় দুটি দলের বিবাদ মিটিয়ে দিবেন। এই ভবিষ্যৎবাণী প্রায় 30 হিজরির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 30 বছর পরে সেই ভবিষ্যৎবাণী সমস্ত মানুষ দেখতে পেরেছে। আলী এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের ভিতরে বিশাল বড় দ্বন্দ্ব ছিল। দুইজনের মধ্যে বিভিন্ন যুদ্ধ পর্যন্ত হয়েছে। দুইজনই সাহাবী ছিলেন। সমস্ত যুদ্ধ সমস্ত ফিতনাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস এই খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি খেলাফতের দায়িত্ব আমিরে মুআবিয়ার কাঁধে ন্যস্ত করলেন, যার মাধ্যমে মুসলমানদের সমস্ত বিভেদ দূরীভূত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুনামের সাথে 20 বছর এই খেলাফতের দায়িত্ব পালন করে 60 হিজরিতে মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানকে সেই খেলাফতের দায়িত্বে বিভিন্ন শর্ত সাপেক্ষে তিনি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। ইয়াজিদকে যে সমস্ত শর্ত দিয়ে তার বাবা এই খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, ওই সমস্ত শর্ত সব কিছু সে ভঙ্গ করেছে। ইয়াজিদ যখন সেই দামেস্কের সেই সিংহাসন গ্রহণ করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার নানার রেখে যাওয়া এই খেলাফত, যে খেলাফত আল্লাহর নবী দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন, এই খেলাফত আর এখন খেলাফত নাই। এই খেলাফত এখন থেকে রাজতন্ত্রে পরিণত হয়েছে। রাজার পোলা রাজা, নেতার পোলা নেতা, চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান। এই যে একটা রাজতন্ত্র, রাজ পরিবারতন্ত্র যে অবস্থা, এই অবস্থা চালু হয়েছে। ইমাম হুসাইন সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানালেন। বলেন সুবহানাল্লাহ। কুফা থেকে যখন শত শত চিঠি আসলো কুফার মানুষকে বিশ্বাস না করার জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কিন্তু এত পরিমাণে চিঠি আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি কুফার মানুষের এই বিশ্বস্ততা যদি অর্জন হয় আর এই কুফার মানুষের মাধ্যমে যদি আল্লাহর নবীর খেলাফত পুনরুদ্ধার হয়, তাহলে কুফায় যাইতে আমার কোনো সমস্যা নাই। এই জন্য তিনি এই অবস্থাকে পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল কুফায় প্রবেশের পরে 2 দিনের ভিতরে প্রায় 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো। 18,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছে, মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইলো, হে ইমাম হুসাইন, আপনি কুফায় চলে আসুন, কারণ কুফার পরিস্থিতি অত্যন্ত ভালো। কুফার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণের জন্য অধীর আগ্রহে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়ে দিলেন। আর এদিক ইয়াজিদ যখন জানতে পারল ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল কুফায় প্রবেশ করে তার পক্ষ থেকে বায়াত গ্রহণ করা শুরু করেছে, সাথে সাথেই কুফার যে গভর্নর ছিল নুমান ইবনে বাশির, তাকে সাথে সাথে অপসারণ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী ছিল, তাকে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলো। আর বলল, মুসলিম ইবনে আকিলকে যেখানেই পাবে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে তার কাল্লাটাকে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে টানিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। রাতারাতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
কুফায় চলে আসলো। কুফায় চলে আসার পরে মুসলিম ইবনে আকিলের হত্যার নির্দেশ দিল। মুসলিম ইবনে আকিলকে যখন হত্যার নির্দেশ দিল, মুসলিম ইবনে আকিল পরের দিন 18,000 মানুষকে নিয়ে গভর্নর ভবন ঘেরাও করলো। সকালবেলায় ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। দুপুর বেলায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বুঝতে পারলো এই অবস্থায় তো মুসলিম ইবনে আকিলকে কিছু করা যাবে না। তবে যে সমস্ত যুবকেরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ দিয়েছে এরা কুফার বাসিন্দা, এই জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার নগরীর যত গোত্র প্রধান ছিল, বড় বড় নেতা ছিল, সবাইকে দাওয়াত করলো, খাবার দিল, বড় বড় উপঢৌকন দিল, অসংখ্য গণিত টাকা পয়সা দিয়ে বলল তোমরা তোমাদের সন্তানদেরকে বুঝিয়ে নিয়ে যাও। এই সমস্ত গোত্র প্রধানরা গিয়ে যে সমস্ত ছেলেরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ দিয়েছে ওই সমস্ত পরিবারে গিয়ে মা বাবাকে বাধ্য করেছে যেন তাদের সন্তানদেরকে ফিরিয়ে নেয়। মা বাবা সন্তানদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছে। আসরের সময় হইতে হইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি মুসলিম ইবনে আকিল পিছনের দিকে তাকিয়ে দেখলেন মাত্র 300 মানুষ ছাড়া আর কেউ নেই, সব পলায়ন করেছে। বলেন নাউজুবিল্লাহ। আসরের নামাজ তিনি 300 যুবককে নিয়ে আদায় করেন। মাগরিবের পূর্ব মুহূর্তে দেখলেন মাত্র 3 জন ব্যক্তি যারা ইমাম হুসাইনের সাথে আর কেউ নেই। আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল বুঝতে পারলেন কুফাবাসী গাদ্দারি করেছে, সুতরাং এই গাদ্দারদেরকে বিশ্বাস করা যাবে না। মুসলিম ইবনে আকিল দ্রুত এক বাড়িতে গিয়ে পলায়ন করলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দ্রুত তাকে গ্রেফতারের নির্দেশ দিল, কোথাও তাকে পেল না। আস্তে আস্তে গোয়েন্দা মারফত মুসলিম ইবনে আকিলকে এক বাড়িতে গ্রেফতার করা হলো। মসজিদের বারান্দা থেকে তাকে গ্রেফতার করা হলো। মুসলিম ইবনে আকিলকে মসজিদের বারান্দায় চাবুকাঘাত করা হলো, রক্তাক্ত করা হলো। মুসলিম ইবনে আকিলকে উটের পিঠে চড়িয়ে তাকে গভর্নর ভবনের কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন বসানো হলো, মুসলিম ইবনে আকিল কান্না করছে। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, মুসলিম ইবনে আকিল ব্যথা কি বেশি লাগছে নাকি কান্না করছো কেন? বলছে ওই জালেম শোন, আমি আমার নিজের জন্য কান্না করছি না, আমি তো কয়েকদিন পূর্বে ইমাম হুসাইনকে কুফায় আসার জন্য চিঠি প্রেরণ করে দিয়েছি। কুফাবাসী আমার সাথে যে গাদ্দারি করেছে ইমাম হুসাইনের সাথেও এইরকম গাদ্দারি করবে। ইমাম হুসাইনকেও তারা হত্যা করবে, পরিবারের সদস্যদেরকে হত্যা করবে। এটা ভেবে আমি কান্না করতেছি, আমার নিজের জানের বিন্দু পরিমাণ পরোয়া আমি করি না। বলেন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হবে। এই মুহূর্তে বলা হলো, শোনো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, কিন্তু নবীর নাতি ইমাম হুসাইনের সাথে তো তোমার কোনো শত্রুতা নাই। আমাকে একটা কাগজ কলম দাও, একটা চিঠি আমি ইমাম হুসাইনের কাছে লিখব। এই চিঠিটা আমার শহীদ হয়ে যাওয়ার পরে তোমার দূতের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দিবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খাতা কলম দিল। মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, বললেন ইমাম, আপনি হয়তো মক্কা থেকে রওনা হয়ে গেছেন, যেখানে আপনি আমার চিঠি পাবেন সেখান থেকে আবার প্রস্থান করে আপনি মক্কায় ফিরে যাবেন, কারণ কুফাবাসী আমার সাথে গাদ্দারি করেছে, আমাকে শহীদ করে দেওয়া হবে। আমার সাথী আরো যারা ছিল সবাইকে শহীদ করে দেওয়া হবে, তারা আপনাকেও শহীদ করে দিবে। সুতরাং আপনি যেখানেই আমার এই চিঠি পাবেন সেখান থেকে আবার মক্কার দিকে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলের শরীর থেকে গর্দানটি উড়িয়ে দেওয়া হলো। তার যে মাথাটা ছিল এই মাথাটার এই গাড়ের ভিতর দিয়ে একটি লোহা ঢুকিয়ে শিক পুড়িয়ে সেটাকে ঢুকিয়ে তার কাল্লাটাকে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে টানিয়ে দেওয়া হলো। আর বলা হলো, যারা মুসলিম ইবনে আকিলের মতো বিদ্রোহ করবে, ইয়াজিদের বিদ্রোহ করবে, সবাইকে এইরকম ভাবে গর্দান উড়িয়ে দিয়ে শিরচ্ছেদ করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজ 60 হিজরি 8ই জিলহজ তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে। 40 জন পুরুষ আর 32 জন নারী, সবাই হচ্ছে তার পরিবারের সদস্য, কোনো যোদ্ধা নাই, কেউ নাই।
কুফায় তিনি যাচ্ছেন, খেলাফত কায়েম করবেন। প্রতিমধ্যে কোনো যুদ্ধের প্রস্তুতি নাই, পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি 8ই জিলহজ বের হয়ে গেছেন। তিনি দীর্ঘ সফর করার পরে 2 থেকে তিনি মুহররম যখন কারবালার প্রান্তরের কাছে পৌঁছলেন, তখন এই চিঠি তিনি হাতে পেলেন। আর এদিক দিয়ে তিনি যখন 8ই জিলহজ বের হয়েছেন, এই খবর ইয়াজিদের কাছে পৌঁছে গিয়েছে। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, যেভাবেই হোক হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে, যেভাবেই হোক তুমি তোমার সৈন্য দিয়ে যুদ্ধ করে হলেও হুসাইনকে ঠেকাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে আসলেন, চতুর্দিক থেকে প্রায় 6000 সৈন্য, যে সৈন্যের সেনাপতি ছিল সীমার, এই সীমার সহ 6000 সৈন্য চতুর্দিক থেকে কারবালা ঘেরাও করল। আর বলল, ইমাম হুসাইন আপনাকে সামনে যেতে দেওয়া হবে না। এই চিঠি যখন তিনি পাইলেন, তিনি তাদের কাছে 3টি প্রস্তাব দিলেন। এক হলো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, ইয়াজিদের সাথে আমি বসে পরামর্শ করব। 2 হলো, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 3 হলো, আমাকে তুর্কিতে যাইতে দাও, কারণ তুর্কি সীমান্তে তখন কাফেরদের সাথে যুদ্ধ চলতেছিল। আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব। এই 3টি প্রস্তাব দেওয়ার পরে সীমার বলছে, কোনো অপশন নাই, কোনো প্রস্তাব নাই, প্রস্তাব একটাই। এক হচ্ছে, আপনাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর না হয় তরবারি ফয়সালা করবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যে নানার বংশে যে রক্ত আমার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে, যে বাবা মায়ের রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে, আমি যে নানার নাতি, যে বাবার সন্তান, আমরা কখনোই বাতিলের সামনে মাথা নত করতে পারি না। ইয়াজিদ স্বৈরাচারী কায়দায় রাজত্ব সে দখল করেছে, আমরা ইয়াজিদের হাতে কোনোভাবেই বায়াত গ্রহণ করতে পারবো না। আর তুমি যে বলছো আমাকে যুদ্ধের প্রস্তাব দিয়েছো, তুমি কার সাথে যুদ্ধ করবে? তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, তোমার রাসূল এক, কোরআন এক, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবা। যে রাসূলের প্রতি ঈমান এনেছো, যে রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসো, সেই রাসূল আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। আমি সেই রাসূলের নাতি, আমার সাথে তুমি যুদ্ধের কথা কিভাবে বললা? সীমার বলছে, কোনো কথা নাই, কোনো কিছুই বুঝি না। আপনার অপশন হচ্ছে 2টি, এক হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা, আর না হয় তরবারি ফয়সালা করবে। বলেন নাউজুবিল্লাহ। 3 দিন 4 দিন চলে গেল। 7ই মুহররম, 8ই মুহররম সকাল থেকে চতুর্দিক থেকে ফুরাতের নদী চতুর্দিক থেকে সৈন্যরা ঘেরাও করে ফেলল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিলেন, যতক্ষণ না পর্যন্ত এদেরকে খাদ্যে আর পানিতে কষ্ট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা বাতিলের সামনে মাথা নত করবে না। সুতরাং চতুর্দিক থেকে ফুরাত নদী চতুর্দিক থেকে বাধাগ্রস্ত করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফোরাত নদীর মধ্যে কুকুরে পানি পান করে, শুকুরে দেখলাম পানি পান করে। সবাই পানি পান করতে পারে, কিন্তু নবীর বংশের মানুষদের জন্য তোমরা ফোরাত নদীর তীরগুলোকে বন্ধ রেখেছো। বলেন নাউজুবিল্লাহ। 2 দিন হয়ে গেল, সাথে যে পরিমাণ পানি ছিল, খাদ্য ছিল, সব শেষ হয়ে গেল। 9 মুহররম রাতের বেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে কোনোভাবে যুদ্ধ ছাড়া তারা আমার পথ কখনোই তারা সামনের দিকে অগ্রসর হতে দিবে না, পিছনেও যেতে দিবে না। যেভাবেই হোক তরবারি তারা আমার বিরুদ্ধে উঠাবে। এবার তার পরিবারের যে 40 জন যুবক ছিল, 40 জন পুরুষ ছিল, 32 জন নারী ছিল, 40 জন মানুষ 6000 সৈন্যের সামনে, সেনাবাহিনীর সামনে কি 6000 সেনাবাহিনী যদি 40 জন মানুষের উপর দিয়ে চলে যায়, তাহলে তো এই 40 জন মানুষ পদপিষ্ট হয়ে রাস্তায় মারা যাবে। কথা কোন ঠিক না বেটি? 40 জন পুরুষকে রাতের বেলায় বলল, ও আমার সফরের সাথী সঙ্গীরা, আমার পরিবারের সদস্যরা শোনো,
মহিলাদের উপর তারা কোনো আক্রমণ করবে না, আক্রমণ তোমাদের উপর করবে। আমাকে তারা টার্গেট করেছে, আমাকে হত্যা করবে, আমাকে শহীদ করে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা নবী পরিবারের সন্তান, তোমরা পিছনের দিকে চলে যাও, নিজেদের জীবন বাঁচিয়ে তোমরা চলে যাও। তোমাদের এখনো অনেক কাজ বাকি আছে, দ্বীনের কাজ করতে হবে। তোমরা আমাকে রেখে কারবালা প্রান্তর ছেড়ে চলে যাও, তোমাদেরকে সীমার কখনোই বাধা দিবে না। সমস্ত মানুষগুলো এক বাক্যে বলল, ও নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আপনার সঙ্গে সেই মক্কা থেকে যখন বের হয়েছি, তখনই আমরা জীবন প্রাণ বাজি রেখে আপনার হেফাজতের শপথ নিয়ে, কাবাকে ছুঁয়ে শপথ নিয়ে বের হয়েছি। আজকে যদি আপনাকে কাবার প্রান্তরে রেখে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে রাসূলের দরবারে এই চেহারা কিভাবে দেখাবো? বলেন সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন, আপনার কোনো টেনশন নাই। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা বিন্দু পরিমাণ পিছপা হব না। সকাল শুরু হয়ে গেল, সকাল বেলায় সমস্ত মানুষ ৬,০০০ সৈন্য অস্ত্র সহ দাঁড়িয়ে গেল। আর ৪০ জন মানুষ, যাদের অনেকের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, যুদ্ধ পরিচালনার তেমন কোনো প্রশিক্ষণ নাই, সাধারণ মানুষ, আল্লাহ নবীর পরিবারের সন্তান যারা রক্তের বংশধর, এরা সামনে দাঁড়িয়ে গেল, যুদ্ধ করতে লাগলো। জোহর হওয়ার আগেই ৩৯ জন সমস্ত মানুষ শহীদ হয়ে গেল, তাদের বিন্দু পরিমাণের ক্ষয়ক্ষতি হলো না। বলেন নাউজুবিল্লাহ। দুপুর হওয়ার আগে ৩৯ জন শহীদ হয়ে গেছে, শুধুমাত্র একজন পুরুষ বাকি রয়েছে। আরেকটা ছোট্ট বাচ্চা, ৬ মাসের ছোট বাচ্চা, সে বাকি আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করে তাঁবুতে তিনি প্রবেশ করলেন। তার বিবির কাছে তিনি মাপ চাইলেন, পরিবারের অন্যান্য মহিলাদের কাছে মাপ চাইলেন, আর বললেন, তোমাদের স্বামীদেরকে, ভাইদেরকে আমি বাঁচাইতে পারলাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তার স্বামীকে বললেন, ও ইমাম, আপনি যুদ্ধের ময়দানে বীর পুরুষের মতো যুদ্ধ করেন, শহীদ হয়ে যান, খেলাফতকে বাঁচাইতে আপনার জীবন আপনি বিসর্জন দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আপনাকে উৎসাহিত করছি, আন্দোলিত করছি, আপনাকে বিভিন্নভাবে আমি সহযোগিতা করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান আসগর, মাত্র ৬ মাস বয়স, এই সন্তান ৩ দিন পর্যন্ত পানি না থাকার কারণে সকাল থেকে এসে পানির জন্য ছটফট করছে। সকাল থেকে আমি আমার জিহ্বাটা আসগরের মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছি। আসগর কিছুক্ষণ আমার জিহ্বা চুষে চুষে কিছু পানি সে পান করেছে। এখন তো আমার জিহ্বাও শুকিয়ে গিয়েছে, আসগরের জিহ্বাটাও শুকিয়ে গিয়েছে, বুকটা ধরফর করছে। একটু পানির ব্যবস্থা আপনার সন্তানের জন্য করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা আসগরকে নিয়ে তাঁবু থেকে বের হয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর সামনে দুহাত উঁচু করে, ৬ মাস বয়সী শিশুটাকে দুহাত করে উঁচু করে ধরলেন, আর বললেন, এ হচ্ছে তোমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের একজন বংশধর। আমার সাথে তোমাদের শত্রুতা আছে, আমার সাথে তোমার বিভিন্ন ধরনের ঝগড়া থাকতে পারে, আমার সাথে শত্রুতা থাকতে পারে। এই মাসুম বাচ্চার ব্যাপারে তো কোনো শত্রুতা তোমাদের থাকার কথা নয়। এই মাসুম বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা আমাকে করতে দাও। এই ভাষণ যখন দিচ্ছিলেন, তখনই সীমার নামক এক বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতকের দলের একজন সৈন্য এমন একটি বিষাক্ত তীর নিক্ষেপ করল, যে তীরটি আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এই সন্তান আসগরের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়া বের হয়ে গেল। সাথে সাথে আসগর মারা গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগরের শরীর থেকে যে রক্ত বের হচ্ছে,
এই রক্তগুলোকে তিনি হাতে নিলেন, হাতে নিয়ে চেহারায় মুছলেন আর বলতেছেন, হে আমার সন্তান আসগর, তোমার শরীরের রক্ত সালেহ আলাইহিস সালামের উটনির চেয়ে পবিত্র, তার চেয়ে বেশি দামি। আল্লাহ তাআলা তোমাকে যেভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমি এই রক্তের প্রতিশোধ এখনই গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, বিবিকে বললেন, ও আমার প্রাণপ্রিয় বিবি, এই যে তোমার সন্তান, চিরস্তরে সে পানির তৃষ্ণা মিটে গিয়েছে, আর কখনোই সে পানির দাবি করবে না। এই সন্তানকে আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে তাঁবু থেকে বের হয়ে গেলেন। এইরকম ভাবে তিনি সমস্ত কাফেরদের বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে অনেকগুলো সৈন্যকে তিনি জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি সীমারের কাছে যখন পৌঁছলেন, সীমারের কাছে পৌঁছার পরে এই সীমারের সামনে তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। এমত অবস্থায় সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ধরে সীমার ইমাম হুসাইনের গর্দানটাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। বলেন নাউজুবিল্লাহ। গর্দান কেটে দিল, মস্তকটাকে বের করে নিল। তার শাহাদাতের পরে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 34-এর বেশি তীরাঘাত হয়েছে, তীরের আঘাতের চিহ্ন রয়েছে। 33টির মতো তার শরীরের মধ্যে তরবারির আঘাতের চিহ্ন রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত এক ইতিহাসের জন্ম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গেল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ একটি লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতর দিয়ে লাঠি ঢুকাচ্ছে আর বলছে, মানুষ এত সুন্দর হয় কিভাবে, এত সুন্দর করে ইমাম হুসাইনকে আল্লাহ কিভাবে বানাইছে, এবং বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। সেই দরবারের মধ্যে আনাস ইবনে মালিক, সবচেয়ে বয়স্ক সাহাবী, তিনি সেখানে উপস্থিত ছিলেন, যার বয়স 80 পার হয়ে গিয়েছিল। আনাস ইবনে মালিক বলছে, বেয়াদব আব্দুল্লাহ ইবনে জিয়াদ, শোন, তুই বেয়াদবির চরম সীমায় পৌঁছে গিয়েছিস। তুই যে নাকের, যে ঠোঁটের মধ্যে নাড়ি নাড়ি দিয়ে নাড়াচাড়া করছিস, আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর নবী এই নাকে আর ঠোঁটে 1000 বারের বেশি চুম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 তারিখের সকালবেলা তিনি চিৎকার মেরে উঠেছেন। তিনি এখনো মক্কায় অবস্থান করছেন। তিনি বলছেন, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। তার ছাত্ররা, তার পার্শ্ববর্তী মানুষ বলছে, আপনি কিভাবে জানলেন? আমি ঘুমাইলাম, ঘুমার মধ্যে আমি স্বপ্নে দেখলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত হয়েছেন। তার চেহারাটা অত্যন্ত ধুলায় দূষিত ছিল, চুলগুলো এলোমেলো ছিল, চেহারার মধ্যে ধুলার ছাপ ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার এই অবস্থা কেন? বলছে, আব্বাস, এ আব্দুল্লাহ, আমি এই মাত্র কারবালা থেকে এসেছি। কারবালায় আমি দেখেছি আমার কলেজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শুধু হত্যা করে নাই, হত্যা করার পরে তার দেহ থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে এই মাথাটাকে আর চেহারাটাকে, যে চেহারার মধ্যে আমি 1000 বার চুম্বন করেছি, এই চেহারাটাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে গোটা শহরের মধ্যে ঘোরানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি, তখন তিনি জীবিত ছিলেন। তিনিও 21 তারিখে, তিনিও 11 তারিখে কান্না করতেছিলেন। মহিলারা জিজ্ঞাসা করছে, আম্মা জান, আপনি কান্না করছেন কেন? ওই মাত্র আল্লাহর নবী আমার দরবারে, আমার ঘরের মধ্যে এসেছেন। দেখলাম রাসূলের চেহারা ধূসরায় দূষিত, তার চেহারাটা অত্যন্ত মলিন।
তার চেহারার মধ্যে ধুলাবালি মাখেত মিশ্রিত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোত্থেকে আসলেন? বহুত দিন পরে আমি আপনাকে দেখলাম। আল্লাহর নবী বললেন, আমি এইমাত্র কারবালার প্রান্তর থেকে এসেছি। এই কারবালায় আমার কলেজার টুকরা ইমাম হুসাইনকে দেখলাম। কাফেররা ইমাম হুসাইনকে দেখলাম। ইসলামের শত্রুরা শহীদ করে দিয়েছে, আর তার মাথা মস্তকটাকে গোটা শহর পর্যন্ত ঘোড়ার লেজের মধ্যে বেঁধে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরকম নির্মম এক জুলুম নির্যাতন করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শুরু থেকে ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য লড়াই করেছেন না, তিনি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে খেলাফত ব্যবস্থা, এই খেলাফত ব্যবস্থা যেটা আল্লাহর নবী নিজে হাতে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ব্যবস্থাকে ইয়াজিদ কলঙ্কিত করেছে। সেই কলঙ্কিত থেকে মুক্ত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে জিহাদ করেছেন। কথা কোন ঠিক না বেঠিক?